এক মহিলা মুখ্যমন্ত্রী এমন হৃদয়হীন। দুর্নীতি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারকে তোপ নির্মলার। আবাস কিংবা ১০০ দিনের কাজের মতো প্রকল্পগুলিতে কিন্তু রাজনৈতিক কারণে এবং নানা অজুহাতে টাকা বন্ধ রাখার অভিযোগ প্রায় কিন্তু তোলেন মুখ্যমন্ত্রী। এদিন নির্মলার প্রশ্ন, দুর্নীতি থাকলে তারা টাকা দেবেন কিভাবে? এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় আপডেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, ১০০ দিনের কাজ, আবাস যোজনা থেকে মিড ডে মিল, এ রাজ্য প্রায় সমস্ত সরকারি প্রকল্পই কিন্তু দুর্নীতি ছয়লাভ। তবে কাটমানি নেওয়াই কিন্তু যেন সার্বভৌমিক অধিকার হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার কলকাতায় এসে রাজ্য সরকারের যে বিরুদ্ধে এইভাবেই কিন্তু চড়া সুরে আক্রমণ শোনালেন এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আবাস কিংবা ১০০ দিনের কাজের মতো যে প্রকল্পগুলিতে রাজনৈতিক কারণে এবং নানা অজুহাতে টাকা বন্ধ রাখার অভিযোগ প্রায় কিন্তু তুলেন মুখ্যমন্ত্রী। একই বিষয়ে কিন্তু সরব এবার তার দল। কিন্তু এদিন নির্মলার প্রশ্ন, দুর্নীতি থাকলে তারা টাকা দেবেন কিভাবে? ১০০ দিনের কাজে ২৫ লক্ষ ভুয়ো জব কার্ড পাওয়া দাবি করে তার বক্তব্য, টাকা তো আমজনতার, তাই না? তাদের করের কিন্তু টাকা থেকে কিভাবে এটা দেব? নির্মলার অভিযোগ, চা বাগানের মতো ব্যক্তিগত সম্পদের কাজে ওই প্রকল্পকে ব্যবহার করা হয়েছে। আবাস প্রকল্পে ঘর পেয়েছেন ঘর থাকা অনেকে। এইভাবে কিন্তু দুর্নীতির টাকা যাদের পকেটে গিয়েছে তাদের থেকে তা আর আদায় করা অসম্ভব বলে উল্টে তৃণমূল সরকারই কিন্তু এখন রাজ্যের কোষাগার থেকে আমজনতার করে টাকা দ্বিতীয়বার খরচ করেছে। অর্থমন্ত্রীর দাবি, একের পর এক কেলেঙ্কারি ঘটে চলেছে। দুর্নীতি সিন্ডিকেট এবার ভিত্তিক অপরাধ ঘটছে, কিন্তু পুলিশের একাংশের যে মেরুদণ্ড নেই, তারা কার্যত শাসক দলের যে কেডারে পরিণত হয়েছে তার কটাক্ষ। আদানি আম্বানি নন, রেশন দেওয়ার কথা আমজনতাকে। শুধু ২০২২ সালের এপ্রিল সেপ্টেম্বরের মধ্য দিয়ে কিন্তু মিড ডে মিল সংক্রান্ত ১০০ কোটি টাকার দুর্নীতি অভিযোগ উঠেছে। একজন মহিলা মুখ্যমন্ত্রী এমন হৃদয়হীন হতে পারে? নির্মলা বলেন যে মুখ্যমন্ত্রী দিদি নিজেই কিন্তু ২০১১ থেকে ২০১৯ সালে কাটমানি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন। তার মানে তিনি স্বীকার করেছেন, কিন্তু তারপরেও কিন্তু কিছু হয়নি। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেন, ১০০ দিনের কাজের টাকা ও নির্মলা সীতারামন সরকার প্রথম পুরস্কার দিয়েছে। বিভিন্ন সরকারি প্রকল্পে একাধিকবার কিন্তু পুরস্কৃত হয়েছে। আর এখানে কিন্তু এসে উনি মিথ্যা রাজনীতি করছেন।